কি পাত্র অক্ষত কেন? হ্যাঁ, তোমাদের কিন্তু সর্বনাশ হবে। তুমি কি আমায় এতটাই বোকা ভেবেছিলে কালোপুরি? আমার প্রথম থেকেই মনে সন্দেহ জন্মেছিল। তুমি এই পুরী রাজ্যের রানী, কিন্তু সারাক্ষণ তোমার কথা হচ্ছে শুধু নিজেকে নিয়ে, আমি আমি আর আমি। কেন? রানী হয়েও তুমি নিজের সভায় অন্ধকারে পথ হারিয়ে ফেলো, ধাক্কা খাও। কারণ ও একটা শয়তান। শয়তান? হ্যাঁ তাই তো। তাহলে দেখো আমার শয়তানি। বেশ তো, সাহস থাকলে আমাকে আক্রমণ করো কালোপুরি। সর্বনাশ! কি সর্বনাশ করলাম আমি? কিচ্ছু নয় কালোপুরি, তুমি নিজের দেওয়া অভিশাপ নিজেই ভেঙে ফেলেছো। এবার তুমি অভিশাপ মুক্ত হলে সাদাপুরি। কি তুমি? হ্যাঁ আমি। কি ভেবেছিলে তুমি কালোপুরি? আমি আর কোনোদিনও ফিরবো না? কি চাইছিলে তুমি? আমাকে আর পরিরাজকে হত্যা করে এই পরিরাজ্যের রানী হবে? যার মনে পাপ সে না চাইলেও যে ভুল করে ফেলে কালোপুরি। তাই তুমি ভুলে গেছিলে যে রোহিণীকে আমি এখানে এনেছি। রোহিণী শুভ শক্তির প্রতীক। তুমি কি করে ভাবলে যে রোহিণী কালো আর ভালোর পার্থক্য বুঝবে না? এটাও কি হতে পারে কালোপুরি? লাল নাগের কথায় আমি বিশ্বাস করি। সে অশুভ হতেই পারে না। যে নিজের প্রাণ বিপন্ন দেখেও অন্যের ভালোর কথা বলে সে কিছুতেই খারাপ হতে পারে না, কিছুতেই না। আমি জানতাম রোহিণী, অদৃষ্ট তোমাকে এমনি এমনি আমাদের সাপ মুক্তির জন্য নির্বাচন করেনি। তুমি যোগ্য। শত্রু বিনাশিনী রোহিণী, পশু পক্ষী সকল জীবের বন্ধু রূপিণী রোহিণী।
কালোপুরীর কাছে, তাকে এখানে নিয়ে এসো, সব রহস্যের উন্মোচন হবে। আর আমি হলাম সব রহস্যের সমাধান রোহিণী। নিজের রূপে ফিরে না এলে আমি কিছুই বলতে পারছিলাম না। সাদাপুরি, তুমি কিন্তু এখনো শক্তিহীনা, কারণ তারকা দণ্ড তোমার হাতে নেই। অদ্ভুত, তোমার অদ্ভুত ক্ষমতা সাদাপুরি। তুমি যে কোনো মন্দ বস্তুকে সুন্দর বস্তুতে বদলে দিতে পারো। সত্যি তোমার খুব অদ্ভুত ক্ষমতা সাদাপুরি। না না না, কিছুতেই না। এতদিন যে শক্তি লাভের আশায় আমি দিন গুনেছি, সেই শক্তি আমি এত তাড়াতাড়ি হাতছাড়া করতে পারবো না। কাজেই এত সহজে আমাকে হারাতে পারবে না সাদাপুরি, কারণ পরিরাজ্যের তারকাদণ্ড হবে আমার আমার আর যে সেই তারকাদণ্ড আমার হাতে তুলে দেবে, তাকে হয় আমি আমার সঙ্গে নিয়ে যাবো, আর নয়তো তাকে আমি ধ্বংস করে দেবো। রাজকন্যা, আমাকে কিন্তু তুমি দৈরতে বাধ্য করো না কালোপুরী। অকারণে যুদ্ধ আমার পছন্দ না। সাদাপুরি, তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব আমি সত্যি জানি না। এইভাবে বলো না রোহিণী, ধন্যবাদটা তোমার প্রাপ্য। আমাকে তুমি অভিশাপ মুক্ত করেছো, কিন্তু আমাদের হাতে সময় বড্ড কম রোহিণী। অগ্নির অর্ধেক হৃদয় জমে গেছে। তাহলে তাহলে এবার কি হবে সাদাপুরি? থেমে থাকলে চলবে না। পরিদণ্ড একমাত্র তুমি উদ্ধার করতে পারো। আর আমাদের হাতে পরিদণ্ড চলে এলে তোমার সঙ্গী, আমার সঙ্গী, আর এই পরিরাজ্যকে আমরা বাঁচাতে পারবো। এসো আমার সঙ্গে। উড়ি বাবা, কি হলো গো বাকু দাদা? এ তো মহা ঝড় উঠলো। আমি না হয় উড়ে উড়ে চলে যাব, তোমার কি হবে গো? আহ, এই বিপদের সময় জ্বালাতন করিস না তো, দেখতে দে কি হচ্ছে। জয়নাগ, বাঘুরাম, এসব কি হচ্ছে? এ কোনো বিপত্তির লক্ষণ নয় তো? কি কামিনী? কামিনী, 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 কি করছো? কি করছো কামিনী? কামিনী, সব যে ধ্বংস হয়ে যাবে, ছারখার হয়ে যাবে। কেন করছো সব? নতুন কিছু করছি না মন্ত্রী মশাই। এর কিছু কাল আগে
মায়াবনে আমি এভাবেই আগুন লাগিয়েছিলাম। ওদের তো মনে থাকার কথা সব। জানি মানে হারে হারে জানি। ওরে বাবা, সেই ভয়ানক আগুন আবার। সেবার চন্দ্র জল এনে শেষ রক্ষা করেছিলে, কিন্তু এবার চন্দ্র আমার হাতের মুঠোয়। এবারে তোমরা বাঁচবে কি করে? কামিনী, কেন করছো এসব? কেন চালাচ্ছ এই ধ্বংসলীলা? কারণ আমি চন্দ্রপ্রাসাদে প্রবেশ করতে চাই। চন্দ্রপ্রাসাদে আমার প্রবেশাধিকার দাও মন্ত্রী মশাই, না হলে কিন্তু আমি সব কিছু চালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেব। কামিনী, তোমার নৃশংসতা দেখছি এক ফোঁটাও কমেনি। আমার কথা থেকে আমি এক চুলো নড়বো না। বেশ কামিনী, আমি তোমাকে চন্দ্রপ্রাসাদে প্রবেশের অনুমতি দেবো, কিন্তু তার আগে তোমাকে এই আগুন নেভাতে হবে। এক্ষুনি নেভাও এই আগুন। বেশ বেশ, তোমার বুদ্ধির ধার দেখছি আগের মতোই আছে মন্ত্রী মশাই। রোহিণী, আমি আসছি পরিরাজ্যে, যা খুশি তাই করে নাও। তারকা দণ্ড আমার হবে। শুনলে বাঘু দাদা? শুনলাম পরিরাজ্যে যাবার আগে কামিনী ঘুমিয়ে কাদা হবে। হালুম। পরিরাজ্যে সবকিছুই ছিল সুন্দর, সবাই হাসি খুশিতে উজ্জ্বল ছিল। কিন্তু কি জানো তো রোহিণী, সব ক্ষমতার লোভই একসময় ভালোকে কালো কদর্য করে তোলে। কালো পরি কি তোমার শত্রু হয় সাদা পরি? শত্রু? তাই বা বলি কি করে? কালো পরি তো আমার সব থেকে প্রিয় সহচরী ছিল, আমার সবচেয়ে কাছের, আর তাই সব থেকে কঠোর আঘাতটা দিতে পেরেছে। আচ্ছা, পরিদণ্ডটা কি তাহলে? হ্যাঁ, তার ছলনার কারণেই পরিদণ্ড আমার হাতছাড়া হয়। তাতে শক্তিশালী পরিদণ্ডের অপমান হয়। দণ্ড এখানে চলে আসে শক্তিহীন ভাবে। শুধু তাই নয়, আমাকে আর আমার পরিরাজকে অভিশাপ দিয়ে লাল নাগ আর তোতা বানিয়ে দেয় কালো পরি। তার মানে ওই তোতা পরিরাজ, আর কালো পরি তো তাকে মারতে চেয়েছিল। এইবার শুরু হবে আসল খেলা। ছাড়খাড় হয়ে যাবে সব, ছাড়খাড় হয়ে যাবে সবকিছু। আমি জানতাম তোমরা আসবে, তাই আমি পাহারায় ছিলাম। পাহারায় থেকেও তুমি কিচ্ছুটি করতে পারবে না। এবার তুমি দেখো আমি কি করি।
এই তারকাদণ্ড পেতে গেলে তোমাকে আমার কথা মন দিয়ে শুনতে হবে। এখন এগিয়ে যাও। এই কারণে তোমার তুষার শক্তি এত দরকারি ছিল। নাও, তুষার শক্তি প্রয়োগ করো, এই আগুন নিভে যাবে। এবার 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 রোহিণীর সঙ্গী অগ্নির যন্ত্রণাটা আরো বাড়িয়ে দিতে হবে, যাতে রোহিণীর মনোসংযোগ ঘুরে যায়। অর্ধেক জমে থাকা হৃদয়ে পুরো জমে যাবে। দিদি আর অগ্নির নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, তা নইলে এতক্ষণেও দিদি আমার সাথে যোগাযোগ করতো না। আমার কথা বলতে ভালো লাগছে না বিক্রম, চলে যাও এখান থেকে। আমার সময় হলে আমি ঠিক খেয়ে নেব। এটা তো তোমার খাবার নয় সুন্দরী। মানে তাহলে কার খাবার? এইটা আমাদের দুজনের খাবার, আমরা আজ একসাথে খাবো। তুমি কি ছলনা ছাড়া কথা বলতে পারো না? দেখো সুন্দরী, একসাথে থাকতে হলে বন্ধু হয়ে থাকতে হয়। ঝগড়া করে কি লাভ বলো? আমি তো তোমার সাথে থাকতেই চাই না, বন্ধুত্ব তো অনেক দূরের কথা। কিন্তু না চাইলেও তো থাকতে যে হবে সুন্দরী। আমি তোমার সাথে লড়াই করতে চাই না। আমি তো শুধুমাত্র আমার মায়ের আদেশ পালন করছি। তুমি বলো, তোমার কি কোনো ক্ষতি করেছি আমি? একবার কাজ মিটে যাক, তারপর ক্ষতি কাকে বলে ভালো করে বুঝিয়ে দেবো সুন্দরী। নাও। কি হলো? তুমি তো বলেছিলে যে একসাথে খাবে, নাও। বিক্রম!
শেষ, সব কিছু শেষ। রোহিণীর আর কোনো আশা নেই। না পারবে তুমি তারকা দণ্ড উদ্ধার করতে, আর না পারবে সে সাদা পরীকে দিতে। হচ্ছে কি এসব? কিন্তু মা, আমি তোমাকে বলেছিলাম ঠিকই, মোহিনীকে চন্দ্রধূলি কণা খাওয়াতে হবে। এই কথা একবারও বলিনি যে ওর সঙ্গে সখ্যতা গড়ে তুলতে হবে তোমায়। মা, মা তুমি ভুলে যাচ্ছ যে এই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়। ও কামিনীর বংশধর। ওকে যদি আমি নিজের হাতে চন্দ্রধূলিকণা না খাওয়াতাম, ও কি আমায় বিশ্বাস করতো? আমি তোমার ছেলে মা, আমি ছলনা তোমার থেকেই শিখেছি। একটা কথা জেনে রাখো, আমার কাজ ফুরলেই এই নাগিনীও ফুরিয়ে যাবে। ও যে কামিনীর বংশধর, সেটাই তো আমার সবচেয়ে বড় চিন্তার কারণ। তাছাড়া রোহিণীর বোন, যদিও দুই বোনের মধ্যে ভালো সম্পর্ক নেই, তাও একই শরীরে যখন শুভ ও অশুভ রক্ত বয়, সে কোন দিকে যাবে বোঝা বড় মুশকিল। তাই তো তোমাকে নিয়েও আমার মনে ভয় আছে বিক্রম। তোমার মধ্যেও তো শুভ খক্ষস রক্ত আর অশুভ কালনাগিনীর বিষ মিশে আছে। তাই তোমাকেও চোখে চোখেই রাখা দরকার। কি করছো কি মা? সময় বাঁচাচ্ছি বিক্রম। মোহিনীর ঘুম ভাঙলেই ওর সব কিছু মনে থাকবে। শুধু এইটুকু মনে থাকবে না যে ওর খাওয়া হয়ে গেছে। তুমি ওকে আরেকবার খাওয়ার কথা বলবে, ও খেয়ে নেবে, তবেই ওর 3 বার খাওয়া হয়ে যাবে। কি অবস্থা হয়েছে আপনার? দেখুন না আমার দিকে, আপনার রাজকন্যা এসেছে। যোদ্ধা, যোদ্ধা কথা বলুন না, একবার কথা বলুন না যোদ্ধা, কথা বলুন না যোদ্ধা। চুপ করে গেলেন কেন? আমাকে আমাকে আর একটু সময় দিন না, আমি সব ঠিক করে দেবো। যোদ্ধা, যোদ্ধা কথা বলুন, আপনার রাজকন্যার সাথে কথা বলুন যোদ্ধা। সাদাপুরি, সাদাপুরি, এটা কি হলো? আমার তো সবকিছু শেষ হয়ে গেল। বলো। না না না, এটা হতে পারে না, হতে পারে না, এটা হতে পারে না, এটা।
রোহিণীর সঙ্গী যখন নেই তখন কিসের জন্য আর ওই দণ্ড নেবে রোহিণী? ওই দণ্ড যদি কালোপরি না পায় তাহলে কেউ সেই দণ্ড পাবে না, এটাই কালোপরির শপথ। রোহিণী, নিজের মনকে শান্ত করো রোহিণী। এখনো সব শেষ হয়ে যায়নি। নির্দিষ্ট সময়ের আগেই অগ্নির হৃদয় জমিয়ে দেওয়া হয়েছে। ওই দেখো, এখনো অগ্নির হৃদয় জ্বলছে, নীলাভ আলো। তার মানে আমাদের হাতে এখনো সময় আছে। শাখাপরি, আমার যোদ্ধার এই অবস্থা এত তাড়াতাড়ি কি করে হলো? কালো পরীর জাদুর জন্য এটা হয়েছে। তাহলে উপায়? উপায় অবশ্য একটা আছে, কিন্তু না না না, কোনো কিন্তু না। তুমি দয়া করে উপায়টা আমায় বলো শাখাপরি। যদি ওই দণ্ড তুমি এনে দিতে পারো তাহলে কালো পরীর জাদু ভাঙা যেতে পারে। আমি পারবো, পারবো। ওই দণ্ড আমাকে পেতেই হবে। এসব কি হচ্ছে শাখাপরি? আমি কেন এই দণ্ড স্পর্শ করতে পারছি না? তুমি যদি ভেসে না উঠতে পারো তাহলে ওই দণ্ড তোমার হাতে আসবে না রোহিণী। কি? আমি কি তবে তোমায় এই তারকার দণ্ড ফিরিয়ে দিতে পারবো না? পারবো না আমি আমার যোদ্ধাকে রক্ষা করতে? শোন, এখানে যা করার তা তোমাদের করা হয়ে গেছে। তাহলে এবার সাদা পরীকে পথ থেকে সরাবার অন্য কোনো উপায় বার করতে হবে। ওই দণ্ড সাদাপুরীর হাতে আসার আগেই সাদাপুরীকে পথ থেকে সরাতে হবে। সময় নষ্ট করে আর লাভ নেই, চল। রোহিণী, তুমি বিচলিত হও না। তুমি এই কাজ করতে পারবে বলেই অদৃষ্ট তোমাকে নির্বাচন করেছে। যাও রোহিণী, আমার ডানা তোমাকে সাহায্য করবে, তুমি সফল হবেই। এই নাও শাখাপরি, তোমার দণ্ড। এবার সবকিছু ঠিক করে দাও তুমি। না। কি হলো শাখাপরি, তুমি পিছিয়ে গেলে কেন? এখানে নয়, আমার তারকা দণ্ড তুমি আমাকে আমার রাজসভাতেই দিতে পারবে। কিন্তু কেন? কারণ সেখানে এই দণ্ড আমার হাতছাড়া হয়েছিল। এসো। কি করবো আমি? দুজন শাখাপরি। এটা নিশ্চয়ই কালো পরীর কাজ। ও আমার রূপ ধরেছে, তোমার সাথে ছলনা করছে রোহিণী। তুমি তো কালো পরী, তুমি আসলে রোহিণীকে ঠকিয়ে তারকা দণ্ড নিতে চাইছো। রোহিণী, ওর কথা বিশ্বাস করো না। মিথ্যে কথা, আমি সাদা পরী না, আমি আসল সাদা পরী। দাও দাও, দণ্ড আমার হাতে দাও।
দেরি করো না রোহিণী, তোমার অগ্নিকে বাঁচাতে হবে। ভুল করো না রোহিণী, দণ্ড আমাকে দাও। এসব কি হচ্ছে? এ তো অদ্ভুত মায়ার খেলা। আমি যদি ভুল করে কালো পরীর হাতে তারকা দণ্ড তুলে দিই তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এদিকে তো যোদ্ধার হৃদয় ক্রমশ না না না, দেরি হয়ে যাচ্ছে, কিছু একটা করতেই হবে। কিন্তু আমি তো বুঝতেই পারছি না কি করব, কে সত্যি বলছে আর কে মিথ্যে। রোহিণী, কি ভাবছো তুমি? আমি সত্যি তোমার সাহায্য করতে চাই। দণ্ড আমাকে দাও, দেরি করো না, দাও। না রোহিণী, ভুল করে সর্বনাশ ডেকে এনো না। আমি এই পরিরাজ্যের ভালো চাই, তোমার ভালো চাই, সবার ভালো চাই। আমাকে দাও তারকা দণ্ড। রোহিণী, তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো, অগ্নির বুকে নীল ভাব নিভে আসছে। সাবধান রোহিণী, ওই নীল আলো নিভে গেলে তুমি কিন্তু আর কখনো তোমার যোদ্ধাকে ফিরে পাবে না। আর দেরি করো না, দ্বন্দ্বটা দিয়ে দাও। সত্যি করে বলো, কে আসল সাদা পরী? কে এই রাজ্যের আসল রানী, যে সবার ভালো চায়? তুমি যেমন আমাকে আগেও খুঁজে নিয়েছো, আমার বিশ্বাস তুমি আবার পারবে। আমি এই পরিরাজ্যের রানী, আমাকে দাও তারকা দণ্ড। এই নাও সাদা পরী, এই তারকা দণ্ড তোমার। কি হলো আমার? আমার তো সর্বনাশ হয়ে গেল। হ্যাঁ, এটা কি করলাম আমি? আমি কি সব হারালাম? যোদ্ধা ভাই ঠিক হয়ে গেছে। রাজকন্যা, আমাদের সাদা পরী ফিরে এসেছে, আমাদের রানী ফিরে এসেছে। জয় পরী রানী জয়, জয় পরী রানী জয়। পরিরাজ,
কালো পরি, তুমি আমাকে বন্দি করে রেখেছিলে, আমার পরিরানীকে মারতে চেয়েছিলে। তোমার শাস্তি হওয়া উচিত, আর তোমার শাস্তি হলো না না, ক্ষমা করো, ক্ষমা করো আমাকে, আমাকে ছেড়ে দাও। আমি আর জীবনে কোনোদিন কোনো পাপ করব না। ছেড়ে দাও না আমাকে, আমাকে ছেড়ে দাও। রোহিণী, আমরা এসে গেছি। সাদাপরি, সাদাপরি, তুমি আমায় ক্ষমা করে দাও। সাদাপরি, আমার অন্যায় হয়ে গেছে। আমি তোমায় কথা দিচ্ছি, আমি চিরটা কাল তোমার অনুগত হয়ে থাকবো। আর কখনো কোনো পাপ আমি করব না। বেশ, ক্ষমা করা আমার ধর্ম। উঠে দাঁড়াও। আমি জানি আমার পরিরানীর হৃদয় বড্ড কোমল, সে কাউকে শাস্তি দিতে পারবে না। সেই জন্য আমি কালো পরীকে শাস্তি দিয়েছি। কারণ ওর হৃদয় কালো হয়ে গেছে, ওর শাস্তির দরকার ছিল। সাদাপরি, তুমি তোমার সিংহাসন গ্রহণ করো। রাজ্যের পরীরা ফিরে এসেছে মনে হয়, আজ তারা মুক্ত। হ্যাঁ, আমি নিজে যাব তাদেরকে স্বাগত জানাতে। চারিদিকে আজ খুশির উৎসব পরিরাজ। তাছাড়া রোহিণী আর অগ্নিকেও তো বিদায় দিতে হবে, ওদের এখন অনেক দায়িত্ব পালন করতে হবে। ওই দেখো, এই রাজ্যের পরীরা সব ফিরে এসেছে। পরিরাজ্যে আবার আনন্দ ফিরে এসেছে। আর সবকিছু সম্ভব হয়েছে তোমার জন্য রোহিণী। তোমার জন্য আমি আমার আপনজন পরিরাজকে ফিরে পেয়েছি। তাই তোমাকেও যাতে আর তোমার যোদ্ধার থেকে দূরে থাকতে না হয় তার ব্যবস্থা আমি করব। তোমার তুষার শক্তির কাজ শেষ, এখন এই শক্তি থেকে মুক্ত হলে তুমি। ধন্যবাদ রথা। রাজকন্যা, আর দেরি করলে চলবে না। তারকা দণ্ড নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ফিরতে হবে। কামিনী কিন্তু থেমে থাকবে না রোহিণী, আমাদের আরো অনেক কাজ বাকি। এই নাও। এই তারকা দণ্ড হাতে নেওয়া মানে কাঁধে অনেক দায়িত্ব নেওয়া। এমন আরো অনেক দায়িত্ব তোমাকে আগামী দিনে নিতে হবে। অসহায়দেরকে রক্ষা করতে হবে। যেমন তুমি আমাকে মুক্ত করলে, তেমন অনেকের মুক্তি তোমার হাতে লেখা। যাও রোহিণী, সফল হও। রোহিণী।
রোহিণী 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 মা তো বলেছিল সুন্দরী ঘুম থেকে উঠলে আগের খাওয়ার কথা সব ভুলে যাবে। তিনবার ওকে চন্দ্রদুলিকণা খাওয়াতে পারলেই আমার এই ঝামেলা থেকে মুক্তি। না, এ কি করছিলাম আমি? মা একবার জানতে পারলে। এ কি, তুমি এখনো এখানে? জানো সুন্দরী, তোমার মতো এরকম কাউকে আমি কিন্তু যখন তখন ঘুমিয়ে পড়তে দেখিনি। না দেখো, তোমার খাওয়া দাওয়ার দায়িত্ব তো আমারই, তাই আমি ভাবছিলাম কখন তুমি ঘুম থেকে ওঠো আর আমি তোমাকে। তাই তো, তুমি তো কাল বন্ধুত্বের কথা বলছিলে, তারপর কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু না। মনে পড়েছে,